গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ১০৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৭১ জনই ত্রাণ প্রত্যাশী, আহত প্রায় ৪০০ জন। এদিকে গাজায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহারে শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে। খাদ্য সংকটের সমাধান না হলে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করতে পারে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের পাশাপাশি বাড়ছে অনাহার আর অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা। বুধবারও কয়েকজন অনাহারে মারা গেছে গাজায়। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন শুরুর পর থেকে অপুষ্টিতে মৃতের মোট সংখ্যা ১৫৪ জনে পৌঁছেছে, যার মধ্যে ৮৯ জনই শিশু। খাদ্য সংকটের সমাধান না হলে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করতে পারে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। ডব্লিউএফপির খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিশ্লেষণের পরিচালক জিন মার্টিন বাওয়ার জানান, গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। এদিকে তীব্র খাদ্য সংকটের মধ্যে ত্রাণ নিতে গিয়েও রেহাই পাচ্ছে না গাজাবাসী। একদিনে ইসরায়েলি হামলায় আরও ৭০ জনের বেশি ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে। গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী বুধবার উত্তর গাজায় ট্রাক থেকে ত্রাণ নেয়ার জন্য জিকিম পয়েন্টের দিকে যাচ্ছিলেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহত হয় অনেকে। দক্ষিণ গাজার আরেকটি ত্রাণ কেন্দ্রেও ঘটে একই ঘটনা। জাতিসংঘের তথ্য অনুযায়ী মৌলিক চাহিদা মেটাতে গাজায় প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন। তবে গত ৪ দিনে মাত্র ২৬৯টি ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে। এদিকে গাজায় চলমান ইসরায়েলি অভিযানে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক মহলে চাপ বাড়তে শুরু করেছে। বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিস ২ ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বৃহস্পতিবার গাজা সংকট নিয়ে আলোচনা করতে ইসরায়েল সফরে যাবেন যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। প্রায় ৩ মাসের মধ্যে উইটকফের এটি প্রথম ইসরায়েল সফর। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।